প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, প্রতিনিয়ত জেলখানাগুলো থেকে খুনি আসামি সহ বড় বড় যারা দাগী আসামি রয়েছে প্রত্যেকেই ছেড়ে দেওয়া হচ্ছে, আর সেই ছেড়ে দেওয়ার ফল ভুগছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, আজকে ঢাকার সাভারে একজন মার্ডার কেসের আসামি, তাকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পর সে বাড়িতে গিয়েই তার যে প্রতিপক্ষ ছিল সে প্রতিপক্ষের 3 জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। 3 জনই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা মানুষ হত্যা করে জেলখানায় গিয়েছে, যারা বড় বড় ক্রাইম করে জেলখানায় গিয়েছে, তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার কি কারণে ছেড়ে দিচ্ছে ঠিক আমরা বুঝতে পারছি না। ইতিমধ্যে তো আপনারা দেখেছেন বাংলাদেশের জেলখানা থেকে এখন সমস্ত জঙ্গিরা মুক্ত হয়ে গেছে। এখন প্রত্যেকেই অত্যাধুনিক অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে শিবিরের পক্ষে। দর্শক, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে কি পরিমাণ অরাজকতা সৃষ্টি হয়েছে আসলে সেটি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বাংলাদেশ স্বাধীনের পর অর্থাৎ 1971-এর পরে আমরা বাংলাদেশে এমন ইতিহাস, এমন পরিস্থিতি আর কখনো আমরা দেখিনি। মানুষ এখন মানুষ রূপের জানোয়ার হয়ে গেছে। প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। আপনারা জানেন এই যে বড় বড় দাগী আসামিরা রয়েছে, যারা পলিটিক্যাল আছে তারা তো আছেই, এছাড়াও বড় বড় যারা দাগী আসামি রয়েছে তাদেরকেও এই আদালতের সাথে কন্ট্রাক্ট করে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা, প্রতিনিয়ত ঘটছে হিংসা প্রতিহিংসা এবং হানাহানি, মারামারি, কাটাকাটি। এমন কোনো দিন নেই যে বাংলাদেশে 20-40 জন মানুষকে কুপিয়ে মারানো হচ্ছে, গুলি করে মারানো হচ্ছে। বাংলাদেশ এই জায়গা থেকে কিভাবে উত্তরণ করবে আমরা সেটা জানি না। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এমন অরাজকতা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি, কখনো অনুভবও করেনি। প্রকাশ্য রাস্তার ভিতরে কুবাইলো। কি 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 বিচার করবো বাংলাদেশ পুলিশ? কি বিচার করবো বাংলাদেশ আইন? কি বিচার করবো? কিসের জন্য আপনারা? কেন আমাদের জানমালের কোনো কিছু নাই? কে কে দিব এই দায়? গুন্ডা ভাড়া করে না বাড়ির মধ্যে সবাই মারছে, আমার স্বামী রে আর আমার বাইক না রে, হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। পূর্ব শত্রুতার জের ধরে মারামারি লেগে যায় এবং থানা পুলিশ সংবাদ পায়। সংবাদ পাওয়ার পরে খুব দ্রুত আমাদের ঢাকা জেলার যে ডিবি টিম আছে, থানার 2টা টিম এবং টেরারি ফাঁড়ির 1টা টিম, সব মিলে প্রায় 4টে টিম ওখানে গিয়েছে। যাওয়ার পরে দেখা যায় যে একটা পক্ষ প্রচণ্ডভাবে তাদেরকে প্রহার করা হয়েছে এবং গুরুতর জখম করা হয়েছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালের খোঁজখবর নিচ্ছি, ব্যবস্থা করছি এবং যারা এই ধরনের